সিএইচএম প্যাটার্নটা কি অ্যাকচুয়ালি? বিশ্বাস করেন, আমার কয়েকদিন আগে আমার এক কলিগ ফোন দিছে, কলিগ বলতে সহপাঠীও বলতে পারে, সহপাঠী বলতে পারেন, রেপার্টরি নিয়ে খুব বিপদে পড়ছে। তো তারা আমি একটা অ্যাডভাইস দিলাম এই সিএইচএম প্যাটার্নটা। পরে কিছুক্ষণ ভাবলাম যে এটা কতটুকু কার্যকরী। দেখলাম আমার ভাষ্য মতে এই সিএমএইচ প্যাটার্নের প্র্যাকটিসই হচ্ছে রেপার্টরির বেসিক প্র্যাকটিস। খুব সিম্পল। আমি যখন কম এটা ভাঙায় এর সাথে সিম্পল জগতে আর হয়, এটা সিম্পল এর সিম্পল। এটা এত বড় করে সিএইচএম প্যাটার্ন করে লিখে রাখছে, কিন্তু এগুলা করবেন। থ্রিতে হচ্ছে চ্যাপ্টার, এইচ তে হেডিং, আর এম তে মডিফায়ার। তাহলে কি দাঁড়াইলো? চ্যাপ্টার, হেডিং, মডিফায়ার, প্যাটার্ন। পুরা রেপার্টরি, পৃথিবীতে যত রেপার্টরি আজ পর্যন্ত সৃষ্টি হয়েছে সব এই প্যাটার্নে তৈরি। চ্যাপ্টার, হেডিং, মডিফায়ার, সমস্ত রেপার্টরির বেসিক স্ট্রাকচার সিএইচএম প্যাটার্ন। এটা কোনো জায়গায় এইভাবে ঘোষণা করে নাই, আমি করে দিলাম। এর মানে যে কোনো একটা লক্ষণ আপনি বিবেচনা করেন যে পেট ব্যথা করে সন্ধ্যার সময়, জাস্ট এইটুকু সিম্পল, তাই না? আমরা যদি একটু, আমি এখন এটার থেকে বাইরে গেছি কারণ এরপরে আর স্লাইড নাই, এটা শেষ, এটাই শেষ, তারপরে থ্যাংক ইউ দিয়ে দেবো। হ্যাঁ, আমি এটা থেকে বাইরে এবার রেপার্টরি নিয়ে আপনাদের সাথে বসতেছি। দেখাই দিই থ্যাংক ইউটা, দেখাই দিই, লিখি নাই থ্যাংক ইউ। রেপার্টরি নিয়ে তারপর আপনাদের সাথে বসতেছি। আমি এখন যে রেপার্টরিটা ব্যবহার করব নাম হচ্ছে হোম প্যাথ রেপার্টরি, যেটা হুবহু কেন্টের এক্সটেন্ডেড ভার্সন। ঠিক আছে, কাজেই আমি সরাসরি এখান থেকে কেন্ট রেপার্টরি ব্যবহার করতে পারি চাইলে, কিন্তু বারবার ফিরে যাইতে দরকার পড়ে না। আমি আপনাদের যে জিনিস দেখাবো এটার জন্য দরকার পড়ে না। যদি কখন স্পেশালি আমার কেন্ট রেপার্টরি দেখানোর দরকার পড়ে আমি দেখাবো। কিন্তু মেইন কথাটা হচ্ছে এটার স্ট্রাকচার বা সমস্ত কিছু কেন্টের মতো, যদি কিছু কিছু রূপ দিকে ডিফারেন্স আছে, কিন্তু সমস্ত কিছু কেন্টের মতো। কাজেই আমি আপনাদের এইখান থেকে দেখাই। কি বলছিলাম? আমি বলছিলাম যে পেট ব্যথা করে সন্ধ্যার সময়। পেট মানে হলো অ্যাবডোমেন। আচ্ছা, সবার আগে প্রশ্ন, এটার মধ্যে পেট ব্যথা করে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় পেট ব্যথা করে, এখানে রোগীর অভিযোগটা কি বলেন? আপনারা ইন্টারেক্ট করেন, কেউ একজন বলেন রোগীর অভিযোগটা কি, লক্ষণটা। মাশাআল্লাহ, এই যে দেখেন আপনারা অর্ধেক কাম নিজেরাই করে ফেলছেন। তাহলে আমার কোন চ্যাপ্টারে যাওয়া উচিত? সিএইচএম প্যাটার্নের প্রথম সি। কোন চ্যাপ্টারে আমার যাওয়া উচিত? পেট হলে রাইট, পাকস্থ হলে অ্যাবডোমেন, রাইট, স্টমাক, রাইট। এখানে আমি পেট ব্যথা করছি, তার মানে অ্যাবডোমেন। ওকে, তাহলে আমি সি কমপ্লিট করছি কিনা? সিএইচএম প্যাটার্নের সি কমপ্লিট করছি, সি কমপ্লিট চ্যাপ্টার, রাইট, সি কমপ্লিট হইছে। তারপরে কি এইচ? এইচ মানে কি? হেডিং না? রাইট, হেডিং। হেডিং মানে হলো শিরোনাম বা মেইন রুব্রিক, বেসিক রুব্রিক, হেড রুব্রিক, এক একজন এক এক ভাবে এটা বলে, তবে হেডিংটাও একদম প্রপার শব্দ। হেডিং, সাব হেডিং, আমরা যেন রুব্রিক বলি, সাব রুব্রিক বলি, এরকম রেপার্টরি যারা ব্যবহার করেন তারা হেডিং, সাব হেডিং এই শব্দটা খুব ব্যবহার করেন, বা বেশিরভাগ সময় আমি রুব্রিকের চাইতে হেডিং শব্দটাই বেশি ব্যবহার করি। তো যাই হোক, তো অ্যাবডোমেন তো আমি চ্যাপ্টার সি পেয়ে গেছি। ওকে, এইচটা হইলো আমার পেইন, তাই না? লক্ষণটা পেইন, পেইন লক্ষণটা হচ্ছে পেইন। আপনারাই বলছিলেন পেইন হইলো লক্ষণটা, ওটা আমি বাংলায় রয়েছে দিকে এরকম। পেইনের পরে কি বলছিলাম আমি? এইখানে একটা সন্ধ্যার সময় মডিফায়ার। তাহলে সন্ধ্যার সময় জিনিসটা কি আসলে? এম, মডিফায়ার, রাইট। এবার তাহলে আমি ইভিনিংটা দিয়ে আছে কিনা এই তো পড়ছে। তাহলে আমি সিএইচএম প্যাটার্নটা যখন কমপ্লিট করলাম, এটা তো ইয়ের নাম, ওটা বাদ দিলাম। সিএইচএম প্যাটার্ন, এটা এইটুকু আসিল আমার সি, এইটুকু আসিল এইচ। ওকে, এই পেইন জেনারেল, আমি যেহেতু পেইন এর কোনো টাইপ কই নাই যে কি বোরিং পেইন না বার্নিং পেইন, এই কারণে পেইন জেনারেল। এই জেনারেলটা মনে না রাখলেও আপাতত চলবো, পরে আমি বুঝাই দিব পুরো ব্যাপারটা ভবিষ্যতে। তাহলে আমরা দেখলাম কি পেইন, প্রথমে অ্যাবডোমেন আসিল সি। আমি কিন্তু রিপিট করতেছি যেন আপনাদের মধ্যে গাইরা বসে ব্যাপারটা। এটাই বেসিক প্যাটার্ন পুরো রেপার্টরি। আপনারা এরপর আপনারা লক্ষণ করবেন, আমি বাই করবো যদি রেপার্টরিতে থাকে। তো পেট ব্যথা খুব ভারী লক্ষণ, প্যাসেনের লক্ষণ করার দরকার নাই। সিএইচএম হয় এইরকম লক্ষণ বললেন, কারণ আপনাদের এখন শিখতে হবো। এখন প্যাসেনের লক্ষণে ঢুইকে সময় নষ্ট করার দরকার পড়ে না। তাহলে এই যে সি, অ্যাবডোমেন, পেইন, হিডিং,
ইভিনিং মডিফায়ার। মডিফায়ার কেন বললাম আমি? কারণ এই যে এই পেইনের পরে এটার অনেক ধরনের অনেক কিছু হইতে পারে। সে বলতে পারে সন্ধ্যায় খাওয়ার পরে, তার মানে ইভিনিং এর পরে আবার ইটিং আফটার থাকতে পারে। পুরো ব্যাপারটাই মডিফায়ার। আমরা যেমনি গ্রামার শিখবার গেলে শিখছি না আগে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্টের মধ্যে যে কত কিছু আছে তার কোনো হিসাব নিকাশ নাই, তাই তো? তো এইরকম এই যে এই মডিফায়ারের নিয়ে আপনি আপনাদের আলাদাভাবে আবার আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখেন, মডিফায়ার খুব দুশ্চিন্তার বিষয় নয়। আপনারা যদি এইটুকু পারেন, সিএইচএমটা যদি আপনাদের প্র্যাকটিসে গাইরা বসে, মডিফায়ার খুবই সহজে এখান থেকে লিস্টের থেকে, এটা ম্যানুয়াল হোক অথবা কম্পিউটারাইজড হোক, একদম চোখে দেখে পাইকে দেখেন। আপনি খেয়াল করে দেখেন যে আমি বুঝাই, অ্যাবডোমেন পেইন, আপনি এখন ইভিনিং নিবেন, আপনার জানা আছে শব্দটা ই। আপনি যদি কম্পিউটারের ম্যানুয়ালে যান বা কম্পিউটারেও যান, খুব সহজেই আপনি এখানে ইটা বের করে ফেলতে পারবেন। ইভিনিং এর পরে বি, মানে এর সাথে বি থাকবে, বির সিরিয়াল, তারপর আবার ই। ডিকশনারির মতো, যারা ডিকশনারি পারে স্যার তারা তো এটা পড়বে। সবাই ডিকশনারি, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করাই দিয়েছে বলার জন্য। ডিকশনারি কিভাবে কাজ করে, কিভাবে সাজানো, হুবহু আমাদের সমস্ত, যে আমি বললাম না বর্ণনাক্রমিক ভাবে, সমস্ত ডিকশনারি এই বর্ণনাক্রমিক ভাবে সাজানো থাকে। আপনারা যদি এটা বের করতে পারেন তাহলে সবই বের করতে পারবেন। সহজ কথা, রেপার্টরি পুরো রেপার্টরি এইভাবে ডিকশনারির মতো সাজানো। কাজেই এই সাবরুব্রিক এই কটার মধ্যেই হবো, মডিফায়ার এই কটার মধ্যেই হবো। এখান থেকে খুব সহজেই খুঁজা খুঁজা ঘরে যায় এটা বের ফেলতে পারবেন। এই ইভিনিং স্যার ইভিনিংটা একদম শুরুর দিকের রুব্রিকে আছে স্যার, বাম পাশের এই কলামটাতে। আর দুই রো বামে যান। এই যে সেন্ট্রাল সাইডের পরে এটাই, এই কারণে এটা আগে আইছে। ওটা আমরা পরে মডিফায়ার নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে আলাদা ক্লাস আপনারা পাবেন, সমস্যা নাই। তো এই কারণেই আপনারা যদি এই বেসিক প্যাটার্নটা যদি এবার আপনারা লক্ষণ বলেন, আমি বের করার চেষ্টা করি, আপনাদের কনফিডেন্স বাড়বো। যে বলবেন তারই ভালো। জি বলেন শাকিল ভাই। আমার মেয়ে মুখে ভাত নিয়ে সেটা গিলে না, মুখে রেখে দেয় অনেকক্ষণ পরে, কমপক্ষে 20-40 মিনিট। এটা রুব্রিক কি হবে? এটা নাই রুব্রিক। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? এটাকে মানে আমরা কিভাবে কোন জিনিসটা আমরা ফেলতে পারি? এটা ফেলানোর দরকার নাই। রেপার্টরি শিক্ষার একটা বড় কথা হলো আপনি থিওরাইজ করবেন না, মানে চিন্তা কইরা বুদ্ধি কইরা করার চেষ্টা করবেন না। যে লক্ষণ নাই আমাদের ম্যাট্রিয়ামেডিকা এবং রেপার্টরিতে, সেটা নেওয়ার দরকার নাই। এটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আমরা একটা কেসে আর অনেক পাবো, সেগুলাতে যখন প্রেসক্রিপশন করবেন রোগী ভালো হয়ে যাবে। হ্যাঁ শাকিল ভাই। আমার ছেলেরে তাকে যখন বকাঝকা দেওয়া হয় তখন ওখানে কোনো কিছু রিয়েক্ট করে না, কিন্তু যখন দেখা গেছে তারে আমি একটু বুঝাইতে যাই, কোনো কিছু কথা বলতে চাই, তখন সে রিয়েক্টটা করে এবং তখন রাগ করে, চেত করে, কাইন্দা দেয়। তো এটার রুব্রিকটা কি হবে স্যার? রুব্রিক যাই হোক এটা আমরা বের করবো, ঠিক আছে? এটা রুব্রিকটা আছে রেপার্টরিতে। আপনি প্রথম কথা যেটা বলেন যে এটা চ্যাপ্টার কোনটা হবে, সি কোনটা হবে, চ্যাপ্টার হবে এটা মাইন্ড, এইচ কোনটা হবে, হেডিং কোনটা হবে। আচ্ছা আমি একটু বুঝাই দিই। আপনি যখন বাচ্চারে সান্ত্বনা দিতে যাচ্ছেন, বাচ্চা রিঅ্যাক্ট করতেছে, এটা হলো কনসোলেশন। কথাটা বুঝছেন কিনা? তাহলে হেডিংটা হবো কনসোলেশন। কনসোলেশন, সান্ত্বনা। কনসোলেশনে কি হইতাছে, কমতাছে না বাড়তাছে? অ্যাগ্রাভেশন হচ্ছে স্যার, বাড়তাছে। এটা হলো মডিফায়ার, অ্যাগ্রাভেশন। পরিষ্কার? আচ্ছা এখন কবেন যে না আমি তো সান্ত্বনা দেই না, আমি তার কিছু উপদেশ দিবার যাই, তাহলে মডিফায়ার আলাদা, ফ্রেন্ডলি উপদেশ। জি জি, এই যে ফ্রেন্ডলি অ্যাডভাইস, কথাটা বুঝছেন কিনা? আপনি কইলেন যে না ওটা কোয়ার সাথে সাথে ও জানি কেমনে বিষণ্ণ হয়ে জায়গা, আর জানি কেমনে জানি এগুলা খোঁজার জন্য কি আমার খুব আকাশ পাতাল দৌড়ান লাগতেছে মডিফায়ারের জন্য, তা কিন্তু না। আপনি দেখলেন যে বিষণ্ণ হয়ে যায়, কান্দে, তাহলে এটা কনসোলেশন, অ্যাগ্রাভেশন, স্যাড এন্ড উইপিং মুড। কথাটা বুঝছেন কিনা? এইভাবে যে ওই ইউটেরাসের ব্যথার সাথে হইতাছে এই ঘটনাটা, তার যখন ইউটেরাসে খালি ব্যথা হয় তখন একটু বুঝাবার গেলে পরে সাথে, তাহলে আমরা সিএইচ যখন পেয়ে গেছি, তারপরে এম, রাইট? মডিফায়ার। আপনারা কি আরেকজন বলেন এই প্র্যাকটিসটা কয়েকটা একটু হাতে ধরে করা, কারণ এটাই আপনাদের কালকের পড়া। আচ্ছা স্যার আমি তাইলে একটা বলি, হ্যাঁ বলেন প্লিজ। পেটের মধ্যে ভুটভাট শব্দ হয়, এইটা কিন্তু খুব প্রায় সময় রোগী নিয়ে আসে, কাজে এটা দরকার আছে। ওকে, তাহলে এটা চ্যাপ্টার কি হবে? অ্যাবডোমেন, হেডিংটা অ্যাবডোমেন। এটা হলো চ্যাপ্টার, হইলো অ্যাবডোমেন, হেডিং না। সি হইলো অ্যাবডোমেন, হইলো অ্যাবডোমেন। জি
আমরা অ্যাবডোমেনে গেছি, ওকে, তার কমপ্লেইনটা কি, হেডিংটা কি হবে? হেডিংটা বুঝছেন তো? হেডিংটা কি? হেডিং হলো মেইন কমপ্লেইন, তার মেইন কমপ্লেইন আর পেটের ভিতর বুটবাট শব্দ হয়। এটা কি? বুধবার শব্দ আপনারা কই এই ফেলছেন শব্দ, নয়েজ। মডিফায়ার কি এর মধ্যে? ওই বুধবারটা আছে বুটবাট, ঠিক আছে, বুটবাটের ইংলিশ হলো রামলিং। তাহলে আমরা পাইছি কিনা সিএইচএন, সি তে চ্যাপ্টার, এইচ তে হিডিং, এম তে মডিফায়ার। আরো মডিফায়ার নিতে পারেন, যে সকালবেলা বুটবাট করে, হ্যাঁ, দুপুরবেলা খাওয়ার পরে করতে পারে, বুটবাট করে, খাওয়ার পরে করে খাওয়ার পরে করে, ওটাও বলতে পারেন যে ইটিং আফটার। যে স্যার পেটের মধ্যে মনে হয় যেন একটা গোলার মতো বা চাকার মতো কিছু একটা ঘুরতেছে, এটা কিন্তু প্রায় মহিলা বলে, ওকে, প্রায় অনেক মহিলা পেটের মধ্যে। অ্যাবডোমেন, অ্যাবডোমেন, এটা চ্যাপ্টার তো অ্যাবডোমেন, সি তো অ্যাবডোমেন, ঠিক আছে। জি সি হচ্ছে অ্যাবডোমেন, ঠিক আছে। কমপ্লেইনটা কমপ্লেইনটা হচ্ছে তার একটা সেন্সেশন। আমি একটা কথা বলতে চাচ্ছি, বলতে চাচ্ছি যে আইবিএস, যেটা ডায়রিয়া আইবিএস এবং ক্রনিক, এটার কি রুব্রিকেন্ট হতে পারে? একটু থামেন, রেজাল্ট ভাই আপনার প্রশ্নটার উত্তর দেই, একটা শেষ করে আরেকটা। একজনের আচ্ছা, মাঝখানে আর আপনার হাত তুললে আমি দেখি আপনাদের অ্যাডভাইস দিব। আমি নাজিম রে এটা পরেই বলতাম অন্য কেউ রে বলার জন্য, আমি এটা বলে দিয়ে নিই আগে। নাজিম, শীতে তো আপনারা এগুলা জানার চাইতে নিজেরা বের করতে পারবেন এই সক্ষমতাটা জরুরি। আপনারা জি যদি স্যার। মনোযোগ দিয়া যে প্র্যাকটিসটা করা হচ্ছে, এই প্র্যাকটিসটা যদি একটু আয়ত্ত করেন, কালকে আপনারাই আমারে বলবেন আইসা নিয়ে যে আমি পারছি বের করতে। কথাটা বুঝছেন? আমি ওটা দেখাই দিব যে ভাই যেটা বললেন রেজাউল ভাই, কিন্তু এটাকে একটু শেষ করে নিচ্ছি। চ্যাপ্টার হলো অ্যাবডোমেন, সি। জমেন। জি স্যার। তারপরে এটা কি হবে? হেডিং হচ্ছে সেন্সেশন। বল সেন্সেশন, ঠিক আছে। এখন কইছেন ঘুরে, মডিফায়ার হইলো ঘুরে, তাই তো? জি মুভিং র্যাপিডলি, পাইছেন? জি জি, স্যার। মুভিং রেপিডলি। এটা দ্রুত ঘুরে, একটু স্পেসিফাই করে ফেলছে, মানে শুধু ঘুরে এনে বলে নাই, কইছে দ্রুত ঘুরে। দ্রুত ঘুরে আপনি ওটা নিলেনই না, আপনি লাম সেন্সেশন পর্যন্ত নিলে পরে রোগীর সিম্পটম সলা করে, যদি ওটা সন্দেহ থাকে। কিন্তু যদি কন যে ঘুরে, তাহলে এটা। আরেকটা আছে রোলিং সেন্সেশন, এটা আপনি বলের মধ্যে যায় পাবে, যেগুলো জটিলতার মধ্যে আমরা পরে যাই। আগে আপাতত এইটুকু তো বুঝলেন যে সি মানে অ্যাবডোমেন, তারপরে মেইন কমপ্লেইন আছিল লাম সেন্সেশন, হিডিং এবং মডিফায়ার মুভিং র্যাপিড। পরিষ্কার? জি স্যার। আমি স্যার অন্যদের জন্য করা আর কি, আমি তো টুকটাক একটু করা হয় আগে থেকে। এইটাই। এবার রেজাউল ভাই বলছিলেন যে ডায়রিয়ার আইবিএস এর ক্ষেত্রে রুব্রিক কি হবে? আইবিএস একটা সিনড্রোম, আইবিএস একটা সিনড্রোম, আর সিনড্রোম শব্দটার মানেই হচ্ছে একগুচ্ছ লক্ষণ। ওইখানে একটা লক্ষণ থাকে না আইবিএস এ, অর্থাৎ ওই রুগীরা হয়তো দুধ সহ্য করতে পারে না, সামান্য একটু তেল মশলা খাইলেই তার পেটটা খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা হয়, অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, পেটে সবসময় ফ্ল্যাটুলেন্স থাকে, গ্যাস থাকে, ওটা বিকাল বেলা বাড়ে, অনেকগুলো লক্ষণ মিলে আসলে আইবিএস হয়। কাজে সরাসরি আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, এটা কোনো রুব্রিক হবে না। এটা স্বাভাবিক ব্যাপার, কোনো সিনড্রোমই সরাসরি রুব্রিক হবে না। তবে একটা রুব্রিক আছে যেটা তাদের বেলায় খুব প্রযোজ্য হয়। কোনটা? তা হচ্ছে ইনট্রাক্টেবল ডিসেন্ট্রি। বহুজনের মধ্যে এটা থাকে, তাদের ইনট্রাক্টেবল ডিসেন্ট্রি। এটা যদি আমরা এইভাবে ঢুকি, আর ডিসেন্ট্রি যদি নিবার চাই, কোন চ্যাপ্টারে যাইতে হবে বলেন? হেডিং যদি ডিসেন্ট্রি হয়, অঙ্কের মতো একটু ঘোরায় ফিরায় করি, রেকটাম স্যার। রেকটাম, বা এটা কারা কইলো? স্যার নাজিমউদ্দিন। আচ্ছা, না ভালো, গুড। রেকটাম, ডিসেন্ট্রি, রেকটামের পরে আমি আসলাম কি? চ্যাপ্টার, রেকটাম, হেডিং, ডিসেন্ট্রি, ইনট্রাক্টেবল। অনেক রেপার্টরিতে দেয়, অনেক রেপার্টরিতে দেয় না, আমি জানি না এটাতে দিছে কিনা। এই যে দিছে রেকটাম, ডিসেন্ট্রি, ক্রনিক দেন লাগবে, ক্রনিক ইনট্রাক্টেবল কেসেস। এইটা আইবিএস এর প্রতিনিধিত্ব করে অনেক মাত্রায়, এবং বেরিকেড রেপার্টরিতে দেওয়া আছে। অ্যাবডোমেন ব্যারিকেডটা সাজানো পুরো আলাদা, এটা কোনো আদর্শ সাজানি না, কাজে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা এই স্টাইলটাই, এই সিএইচএমএস প্যাটার্নটা শিখবেন। রেকটাম, ডিসেন্ট্রি, ক্রনিক বা ইনট্রাক্টেবল কেসেস। এখন করবেন যে মিউকাস আছে, ওটা আলাদা রুব্রিক। ধরেন স্টুলের মিউকাস নিতেন আপনি, জি স্যার, ওটা স্টুলে যাইতে হবে, স্টুলে দেয়, তাই না? তাহলে চ্যাপ্টার হবে সি, হবে স্টুল, হেডিং হবে মিউকাস, হয়ে গেছে। সবসময় যে একদম সিএইচএম পর্যন্ত যাবে, সব লক্ষণের যে মডিফায়ার থাকবে তা তো না। যেমন আপনি নিবার চাইলেন নিম্ফোম্যানিয়া, নিম্ফোম্যানিয়া হইলো মেয়েদের প্রচন্ড সেক্সের নিয়ে পাগলামির মতো আকাঙ্ক্ষা, কামোন্মাদনা বলে স্যার। উন্মাদনা।
কে বলতে পারবে এটা কোন চ্যাপ্টারে আছে? এটা হচ্ছে স্যার জেনিটালিয়াতে না তো, জেনেটালি হইতে পারে স্যার। এটা মাইন্ড চ্যাপ্টারে আছে, মাইন্ড চ্যাপ্টারে আছে। নিম্ফোম্যানিয়া যদিও সেক্সের বাড়াবাড়ি, সেক্সের আকাঙ্ক্ষার বাড়াবাড়ি, কিন্তু এটা একটা ম্যানিয়াক পর্যায়ে চলে গেছে, তখন এটা নিম্ফোম্যানিয়া। নামের সাথে ম্যানিয়া, নামের সাথেই যুক্ত ম্যানিয়া, কাজেই চ্যাপ্টারটা হবে মাইন্ড। সি এই যে এইচ, এমনকি এটা মডিফায়ার আমি কইছি কই নাই তো, যদি কয় যে মিস্ট্রেশনের পরে তাহলে মডিফায়ার হয়ে গেল। এখন আপনারা এই সি এইচ এম প্যাটার্নটা বুঝতে পারছেন? যে বুঝেন নাই বুঝতে পারছি স্যার। জি স্যার, জি স্যার, খুব সুন্দর ভাবে ক্লিয়ার হয়েছে। এমন না থাকে যে বুঝেন নাই চুপ করে গেলেন গা ক্লাসটার পরে। আমারে যদি কেউ বুঝতে না পারেন, একজনও যদি থাকেন বলেন যে আমি বুঝি নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার আমি আব্দুল খালেক, ঢাকা সাভার থেকে বলছিলাম স্যার। স্যার এই রেপার্টরি আর আমি আরো দুই একটা কোচিং করে, মানে আরো দুই একটা লেকচার শুনছি বা সেমিনারে উপস্থিত থাকছি আমি, কিন্তু স্যার আপনার এই মেথডটা সম্পূর্ণ নতুন, সিএইচএম, এটা আমি কোথাও শুনি নাই। তো প্রথম যখন আজকে বলছেন তখন আমার কাছে মনে হলো অদ্ভুত জিনিস, কেমন জানি হবে, কিন্তু কঠিন মনে হচ্ছে না স্যার, মনে হচ্ছে স্যার কঠিন না, পারবো। খালেক ভাই, খেয়াল করেন, আমি গ্রুপ থেকে কইতাছি রেপার্টরি কোনো কঠিন বিষয় নয়। কয়েকটা কথা খেয়াল করেন আমার। প্রথম কথা হচ্ছে রেপার্টরি কোনো কঠিন বিষয় না। দুই নাম্বার হচ্ছে একটা টুলস মাত্র, এই টুলসটা আয়ত্ত করার পদ্ধতি মাত্র দুইটা সূত্রের উপরে ডিপেন্ড করে, অনলি দুইটা সূত্রের উপরে ডিপেন্ড করে। আমার ভিডিওটা কোনো কারণে খুলতেছে না, এখন যদি আমি এটা ইকোবার যাই বেশি খোঁজাখুঁজি করি তাহলে হয়তো বা এই কারণে আমি ভিডিও করতে পারতেছি না। ভালো মতো শুনেন মনোযোগ দিয়ে। আমার যা মনে হচ্ছে স্যার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, অনেক প্র্যাকটিস করার বিষয় আছে, এবং যেহেতু নতুন আমার কাছে একটু একটু আরো শুনতে হবে, আর একটু প্র্যাকটিস করতে হবে। একটা জিনিস বলি, আমি যখন রিসার্চ করতে গেলাম, আমাদের ডিপার্টমেন্টাল হেড হচ্ছে সীমা মহেশ। সে আমাদেরকে জটেরো নামের একটা, মানে যে রিসার্চের লাস্টে যে রেফারেন্স গুলা দেওয়া হয়, এটার একটা খুব সুন্দর সফটওয়্যার আছে, পদ্ধতি আছে। তো আমাদের বলেন এটা প্যারা নিও না, এটা যতটুকু প্র্যাকটিস করবা তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে। আমার ওটা ক্লিয়ার হয়ে গেছে 2 দিন প্র্যাকটিস করার পরেই। কথাটা বলছেন কিনা? কিন্তু অনেকে এটা নিয়ে রাত দিন কান্নাকাটি করে শেষ। এখন কথা হইলো যে এইটাও ঠিক একই ব্যাপার ভাই। কোন একটা টুলস, সেটা একটা মিস্ত্রির টুলসই হোক আর আমাদের ডাক্তারদের টুলসই হোক, যারা টুলস, যারা ইনস্ট্রুমেন্ট, সেইটা শুধু প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। কথাটা বুঝছেন কিনা? সিএইচএম প্যাটার্ন আমি নিজে বানাইছি, এটা পাবেন কোন জায়গায়? আমি দীর্ঘদিন ধরে রেপার্টরি ব্যবহার করে আমার নিজের তৈরি করা রেপার্টরি আছে, যেটা আমি আপনাদের দেখাবো, খালি মুখের গপ্প না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার বিজুষ ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি স্যার। স্যার এই হোম প্যাড ক্লাসিক এই যে সফটওয়্যারটা, এটা আমরা কিভাবে পেতে পারি স্যার? এগুলা তো ভাই মাহফুজ ভাইয়ের সাথে কথা বলতে ও আমার পক্ষে এগুলা ম্যানেজ করা বা আপনাদের ডিস্ট্রিবিউট করা, যদি মাহফুজ ভাই পারে কিনা মাহফুজ ভাইয়ের সাথে কথা বলে। বইপত্র, রেপার্টরি, এইগুলোর বিষয়ে আমি শেষের দিকে একটু কথা বলবো। হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন যে চ্যাপ্টার এন্ট্রি করতে হলে তা আমাদেরকে আগে চ্যাপ্টারের নাম জানতে হবে। নতুনরা চ্যাপ্টার এন্ট্রি করবে কিভাবে? আমাদের বাজারে বিশেষ করে রুহুল আমিন স্যারের বই সহ যে রেপার্টরি বই আপনি খুলবেন, ওইখানে সবার আগে যে প্র্যাকটিসটা করায় তা হইলো এই চ্যাপ্টারে কোনটা কোনটা থাকতে পারে। তার চাইতেও বড় কথা, ওই বই লাগে না আসলে, একটা কমন সেন্স গুরুত্বপূর্ণ 90% ক্ষেত্রে। অর্থাৎ শুরুতে বলছিলাম না যে ব্যতিক্রম, নিম্ফোম্যানিয়া ম্যানিয়া গেছে গা হইলো মাইন্ডের চ্যাপ্টারে, কিংবা ডিজায়ার সুইট গেছে হইলো কেন্টের রেপার্টরির অ্যাবডোমেনের চ্যাপ্টারে। তো এগুলা আসলে কি স্টমাক চ্যাপ্টারে, এগুলা হচ্ছে ব্যতিক্রম। এতটুকু ব্যতিক্রম আপনারা 95 বা 99% ক্ষেত্রে আপনাদের এতটুকু কনফিউশন হবে না। এই যে এক্সেপশন না, এটা আলাদাভাবে শিখতে হয়। এটা ওই একবার ঠেকবেন, তারপরে খুঁজবেন, সার্চ অপশনে যাবেন, অথবা সম্ভাব্য অন্য কোনো চ্যাপ্টারে খুঁজবেন, অথবা আপনার কোনো কলিগরে অথবা আপনার শিক্ষকরে জিজ্ঞাসা করবেন। ওই একবার দেখবেন, সারা জীবন মনে থাকবো, এটা না কনফিউশন হবে না। এইরকম আমাদের সারা জীবন এরকম হয়তোবা 20, 30 বা 50টা রুব্রিক আমাদের নিজেদের মনে রাখতে হয়। এইটা অন্য আর কোনো ওয়ে নাই। আর অন্যান্য যে 90% বা 99% যে রুব্রিক গুলো আপনারা পাবেন, সেটা আপনারা যদি একটু গভীরভাবে প্রথমে একটা রেপার্টরির চ্যাপ্টারের নামগুলো যদি আপনারা দেখেন বারবার কয়েকবার, তারপর অনেকে তো মুখস্থ করে,
যেমন কেন্টের রেপার্টরিতে কয়টা চ্যাপ্টার আছে মুখস্থ করে, আমি এটা খুব ইফিশিয়েন্ট পদ্ধতি বলে মনে করি না। কথাটা বুঝছেন কিনা? ও মুখস্থ করে লাভ নাই, কারণ আপনি তাহলে সীমাবদ্ধ হইলেন কেন্টের রেপার্টরিতে। আপনি দুনিয়ার সব রেপার্টরি ব্যবহার করবেন, আপনার মধ্যে আইডিয়া খুলতে হবো, মাথার বুদ্ধিটা খুলতে হবো যে আসলে কি হইতে পারে, কোথায় থাকতে পারে। এই আইডিয়া না হইলে আপনি সাবলীল হইতে পারবেন না। ব্যাপারটা বুঝছেন কিনা? মানে আপনি ওপেনলি যে কথাটা আমি বলছি, একটা গিটারির যেভাবে গিটার বাজায় ওইভাবে বাজাইতে পারবেন না রেপার্টরিতে, যদি আপনি মুখস্থের মধ্যে যান। মুখস্থের কোনো দরকার নাই। আপনি ব্রাইস ডিজিজ কিডনিতে থাকবো, আপনার ডিসেন্ট্রি রেকটামে থাকবো, স্টুলের ধরন শক্ত না স্টুলে থাকবো, এই আইডিয়াই আপনার মধ্যে ক্রিয়েট করতে হবে। ব্যাপারটা বুঝছেন কিনা রত্না? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, শাকিল ভাই হাত তুলছিলেন। একটা প্রশ্ন হচ্ছে, এটা এখন খুঁজে পাচ্ছি না, যে রোগী সবসময় যৌন চিন্তাতে অনেক শান্তি অনুভব করে, এটা কি রুব্রিক হতে পারে? শান্তি অনুভব করে এটা আপনি কোথাও পাবেন না। তবে যদি আপনি চান যে আমরা এটা সিএসএমএস প্যাটার্নের প্র্যাকটিস করি, প্রথমে চ্যাপ্টার কি হবে? যৌন চিন্তা। এটা কোন চ্যাপ্টার হওয়ার কথা শাকিল ভাই বলেন? হ্যাঁ, এটা মাইন্ড শাকিল আসতে ভাই? পারে যৌন চিন্তা। মাইন্ড ওকে, জি, আসতে পারে শব্দটা খুব সুন্দর ব্যবহার করছেন। অন্য কিছু তো হইতে পারে। ওকে, আমরা মাইন্ডে গেলাম। যৌন চিন্তার ইংরেজিটা হচ্ছে দুই ভাবে, আপনি কয়েকভাবে ভাবতে পারেন। প্রথমে আমরা গেলাম থটে, চিন্তা। প্রবলেমটা হলো এক ধরনের চিন্তা, এবং সেটা হলো সেক্সুয়াল। দেখেন ওই যে আসছে। তাহলে আমরা প্রথমে হেডিং আসিল, সি আসিল মাইন্ড। হেডিংটা কি? এক ধরনের চিন্তায় জ্বালাইতেছে, মানে এক ধরনের চিন্তা খুব ডমিনেট করতেছে। তাহলে এটা হলো থট। অনেক ধরনের চিন্তা হইতে পারে, এর মধ্যে এই চিন্তাটা খুব জ্বালাইতেছে, মানে এটা তার মধ্যে প্রমিনেন্ট। আচ্ছা, এটা গেল থট, এটা হলো এই হিডিং। আর এটার মডিফায়ার কি ধরনের চিন্তা, আমার লক্ষণটা কি ধরনের, এটার এই কয় মডিফায়ার। তো কি ধরনের চিন্তা? সেক্সুয়াল, এই যে এম মডিফায়ার। এবং আরো মডিফায়ার আপনি নিতে পারেন, দিন রাত চিন্তা করে, সেক্সের ক্ষমতা নাই, মানে ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, তার সাথে এই চিন্তাটা চলতে থাকে। আপনি রকম ল্যাভিশ ধরনের ইন্টারকোর্স করার ইচ্ছা, মাস্টার বেশনের সাথে টর্মেন্টি, খুব যন্ত্রণা দিতেছে, এই সবগুলা মডিফায়ার আপনি তার সাথে সাব মডিফায়ার লাগাইতে পারেন। স্যার এখানে শান্তি অনুভব করে, এখানে কি এমএল আসতে পারে স্যার? অ্যামোলোরেশন নাই রেপার্টরিতে, এটা বলতেছি। এখন দিতে পারে, শান্তি যদি অনুভব করে আপনি দিতে পারেন, কিন্তু নাই তো, ওদের চিন্তা করে লাভ আছে। এটারে আরেকটা রুব্রিক করা যায়, তা হচ্ছে অ্যামারাস থট। কথাটা বুঝছেন কিনা? এই অ্যামারাসও আসে, এটা কাছাকাছি রুব্রিক আছে অ্যাডাল্টারাস। যে লোক এই কাম করে বেড়ায় ব্যভিচারী, ওই সিএইচ এ বেড়ে গেল গা, আর এম পর্যন্ত যাওয়ানি লাগে না। এইরকম আমি আগে বলছিলাম যে সিএইচএম এর প্যাটার্ন আমি কইছি, মনোবোধে না জানি কি, কিন্তু কত সিম্পল না? মূল ভিত্তি, মূল প্রাণ, সমস্ত পৃথিবীতে যত রেপার্টরি আছে এই স্ট্রাকচারে সাজানো। এটা যদি আপনারা আয়ত্ত করেন, রেপার্টরি অর্ধেকের বেশি, টুলস হিসাবে রেপার্টরি অর্ধেকের বেশি আপনাদের হাতে এসে করলো। এই আর কারো কোনো বক্তব্য আছে? নাহলে আমি পড়াতে নয়। স্যার, এই যে মডিফায়ার নিয়ে যে আলোচনাটা করছেন, এটা আপনি একটা জায়গায় খুব সুন্দরভাবে বলে গেছেন, যে মডিফায়ারে এই যে মানে সাব এই জায়গাগুলোতে যখন বেশি খুঁজতে যায়, তখন মানে আসল রুব্রিকটাই খেই হারিয়ে ফেলে। অর্থাৎ রুগীর কথা আর অস্পষ্টতার কারণে খুঁজতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে রুব্রিকের একটা জটিলতা তৈরি হয়। এই জায়গাটা আপনি কিন্তু টাচ দিয়ে গেছে, যে এত চিন্তা করার দরকার নেই, মূল রুব্রিক থেকেই একটা সিদ্ধান্তে আসা। সাব রুব্রিক পর্যন্ত গেলে ওটা হাতের কাছেই থাকে। যখন আপনারা প্র্যাকটিস করতে যাবেন, দেখবেন মডিফায়ার পর্যন্ত যাওয়ার পরে অল্প একটু জায়গার মধ্যে সব আছে। আচ্ছা, তারপরেও যে আমি মডিফায়ার গুলারে বিভাগ করে আপনাদের বুঝাবো না, শিখাবো না, তা না। আমি তো কইছি যে অর্ধেকের বেশি কমপ্লিট হইলো, আর যে অল্প একটু আছে এটা হলো তারপরের প্র্যাকটিসটা, ওটা আগামী ক্লাসে শিখাবো। এই হলো রেপার্টরি, দুইটা ক্লাসে শেখানো যায়, কিন্তু তারপরে রেপার্টরি করাটা অনেক কিছুর উপর নির্ভর করে, ওগুলা নিয়ে আমরা ডিসকাস করবো। এই কারণে চার দিন। আনোয়ারুল ভাই হাত তুলছেন, বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, আপনি যে সূত্রটা বলছিলেন CHM, আমি সি পাইলাম, এইচ পাইলাম, কিন্তু এম পাইলাম না। এখানে কি আমার পুরো রুব্রিক্সটা কি স্যার কমপ্লিট হবে স্যার? আমি কি আমার নির্দিষ্ট পথে মানে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো ওই রুব্রিক্সটা নিয়ে? যেমন আমি একটা উদাহরণ দিলাম স্যার, রোদে কঠিন পরিশ্রম করলে তার মাথা ব্যথা, হ্যাঁ, আমি হেড পেলাম, পেন পেলাম, হার্ড ওয়ার্কিং পেলাম না। এখানে আমি কতটুকু পর্যন্ত গিয়ে সেটাকে আমি গ্রহণ করব? মানে আপনি কি কি পাইছেন?
হেড পাইলাম, পেন পাইলাম, হেড পেন। হ্যাঁ, সি পাইলাম, এইচ পাইলাম, এম পাইলাম না, তখন কি আমার পুরা রুব্রিক্সটাকে কি আমি এখানে কতটুকু আমি গ্রহণ করব? আচ্ছা, এইটা আমি বলতে চাইতেছিলাম যে আপনি কোন রুব্রিকটার উপরে কাজ করতেছেন, এটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? হেডেক ওষুধ আছে 500-রও বেশি, ওটা যদি আপনি মডিফায়ার না দেন এত বড় রুব্রিকে, ওটা খুব একটা কাজের রুব্রিক হবো না। ব্যাপারটা বুঝছেন কিনা? আবার লাম সেন্সেশনের মতো একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস এর জন করতে যাবেন, ওটার মডিফায়ার না পাওয়াতে তেমন কিছু আসে যায় না। এই জ্ঞানটা রেপার্টরির জ্ঞান না, এই জ্ঞানটা হচ্ছে আপনার সিমটোম্যাটোলজির জ্ঞান এবং রেপার্টরির নেপথ্যে আমি কি পাচ্ছি, কি আমি রোগীর হিসাব করতেছি তার জ্ঞান। ওগুলাতে আমি আসবো পরে আবার আস্তে আস্তে। এইটা ডিপেন্ড করবে আপনি কোন রুব্রিকের উপরে কাজ করতেছেন তার উপর। ব্যাপারটা বুঝছেন কিনা? স্যার আমি হেড পেন পর্যন্ত গিয়ে থামবো? হেড পর্যন্ত থামবেন, কিন্তু এত বড় রুব্রিক আপনার রেপার্টরিতে কোনো সহযোগিতা করবে না যদি আপনি মডিফায়ার না দেন। স্যার মডিফায়ার অনেকগুলো আছে, কিন্তু আমার এই সিনড্রোমটা নেই, এই জন্য। না থাকলে কি বানাই করতে পারবেন? না থাকলে তো না নাই। স্যার, না স্যার, এই জন্য বললাম যে নাই, এই পর্যন্ত গিয়ে আমি থামবো কিনা। তাছাড়া উপায় নাই, কিন্তু থামবেন কি ওটা নিমুই না। আমি যদি ওই রকম হয় যে একটা বিশাল রুব্রিক, তা কোনো মডিফায়ার নাই, আমি ওটা রেপার্টরিতেই নেই না। কথাটা বুঝছেন কিনা? অর্ধেক পাইলাম। কি বললাম আমি, যে আপনি লাম সেন্সেশনের মডিফায়ার না পান নাই তাতে সমস্যা নাই, কিন্তু হেডেকের মতো বিশাল একটা রুব্রিকে আপনি মডিফায়ার পান নাই, তাহলে কি লাভ হবে? ব্যাপারটা বুঝছেন কিনা? বুঝতে পারছি স্যার। রুব্রিক ভ্যারি করবে। জি শাকিল ভাই বলেন। ভাই, যদি রোগী বারবার আমাকে জোর দেয় যে বাঁশবাগান গেলে আমার মাথা ব্যথা করে, তাহলে আমি কি করবো? আমি কি বাদ দিয়ে দিব ওই মডিফাইংটা? আপনি যদি রেপার্টরিতে এবং মেডিকাতে যদি না থাকে, আপনি কিভাবে নিবেন? জি, রোগী বারবার বলতেছে স্যার আমার বাঁশবাগানে গেলে আমার হেড পেন হয়, কিন্তু আমার এই বাঁশবাগান তো আমার ইয়ে নাই, আমার মডিফাইং, তাহলে আমি কি করবো? তাহলে এটা রোগী তো আমাকে বারবার জোর দিচ্ছে, আমার এখানে গেলে আমার তার হেডেক পেন শুরু হয়, এই আমার কাজটা কি? রোগী জোর দিলে পরে আপনি তার মতো করে রেপার্টরি করতে পারবেন না যদি না রেপার্টরিতে থাকে। আপনি হয়তোবা ধারণা করতেছেন যে থিওরাইজিং করবো, বাঁশবাগানে ঠান্ডা ওনে গেলে পরে হয়, বা বাঁশবাগানে গরম, বা বাঁশবাগানে আমার মধ্যে ভয় কাজ করে, যে ভূতের ভয়, টেনশন পেয়েছে, কিংবা আমি বাঁশবাগানে রিল্যাক্সে থাকি। দেখেন, থিওরাইজিং করলে কত ধরনের ধারণা কাজ করতে পারে মাথার মধ্যে, আপনি কোনটা নিবেন? কাজেই থিওরাইজিং আমাদের একটা বড় ল্যাকিংস। কখনোই চিন্তা করবেন না থিওরাইজিং করার, যে রুগীর একটা জিনিস নাই, রেপার্টরিতে নাই, আমি এখন ওইটার থেকে একটা অর্থ বাই করে তারপরে রেপার্টরি করবো, সারা জীবন ফেল হবো। কথাটা বুঝছেন কিনা শাকিল ভাই? না থাকলে বাদ দেওয়া ছাড়া উপায় নাই। হ্যাঁ, সঞ্জয় গোলদার প্লিজ বলেন। স্যার, এই জায়গাটায় আপনি প্রথমে একটা আলোচনা করছেন, উনি বোধহয় পরে জয়েন করছেন। আপনি একটা কথা বলছেন যে রেপার্টরিতে অনেক লক্ষণ পাওয়া যাবে না, সেখানে ম্যাথমেটিক্যাল কনসেপ্টটা কাজে লাগাতে হবে। যদি এরকম লক্ষণ পাওয়া যায়নি, মানে রেপার্টরিতে এরকম রুব্রিক পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু রেপার্টরি আপডেটের জন্য প্রপোজ করা যায়। এই কথাটা আপনি বলছেন, উনি বোধহয় এই কথাটা শুনেন। ওটা হলো আপনি ওই রুগীটাতে পার্টিকুলার বাঁশবাগানে গেলে মাথা ব্যথা, রুগী 50 বার কইছে কোক, আপনি খালি তো ওই লক্ষণের উপরে ওষুধ দিচ্ছেন না, রোগীর সামগ্রিকতা টোটালিটির উপরে ওষুধ দিবেন, ওইখানে ওটা গ্যাপ থাকবে। ওকে থাকো, আপনি প্রেসক্রিপশন করলেন, হয়তো প্রথম প্রেসক্রিপশনে ফেলই করছেন, দ্বিতীয় প্রেসক্রিপশনে রোগী ভালো হয়েছে, ওই বাঁশবাগানে গেলে মাথা ব্যথা কমে, ওই জিনিসটাও কমে গেল, ওইটা ওষুধ দেওয়া ভালো হয়েছে, এবার আপনি জানেন অমুক ওষুধে ওই অমুক লক্ষণটা আছে, এবং তখন আপনি প্রপোজ করতে পারেন, সমগ্র বিশ্ববাসীরে জানাইতে পারেন। এই একটা কায়দা। কিন্তু যেটা নাই সেটা কখনোই রেপার্টরিতে গ্রহণ করা ঠিক না। আচ্ছা, শিলারানী হাত তুলছিলেন। স্যার, যদি একই সি এর আন্ডারে একাধিক এইচ পাওয়া যায়, তাহলে স্যার আমরা কিভাবে সমন্বয় করব? এটা কিভাবে সম্ভব? আপনি একই সি এর আন্ডারে কিভাবে একাধিক এইচ পাবেন? বুঝে আমি যেটা দেখাইলাম এটা, যে অ্যাডাল্টেরাস পেট আমাদের সি হলো পেট, এখন পেটের তো স্যার আমরা একাধিক লক্ষণ পেতে পারি। হেড মানে আলাদা আলাদা ভাবে নিবেন। ধরেন একজন বললো আমার পেটে ব্যথা, আমার পেটে বুটবুট করে, আমার পেটে কি বলের মতো কিছু একটা নড়াচড়া করে, একজন তিনটা লক্ষণ নিয়ে একজন ব্যক্তি বলছে, আপনি ওই প্রত্যেকবার ঢুকবেন, একটা করে নিবেন, নিয়ে সবগুলা পরবর্তীতে রেপার্টরিতে আমরা এইভাবে যোগ করি। ওটা আমি দেখাবো কিভাবে যোগ করা হয় রেপার্টরি। বুঝতে পারছেন শিলারানী? এইবার CHM প্যাটার্ন, এই প্যাটার্নের উপরে আপনারা বাসায় যাবেন, আগামীকালকের মধ্যে
20টা করে লক্ষণ, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক। 20টা করে লক্ষণ আগে বাংলায় লিখবেন নিজের মতো করে, রুগীরা যেভাবে বলে। আমি আপনাদের পরামর্শ দিব এই বাঁশবাগান জাতের রুব্রিক না নিতে, যেগুলা রেপার্টরিতে পাওয়ার সম্ভাবনা কম, এগুলাতে প্র্যাকটিস আপনাদের ভালো হবে না। আপনাদের প্র্যাকটিসের জন্য দিতে বলতেছি। এই খুব সিম্পল রুব্রিক, পায়ের ঘামে গন্ধ, মাথা ব্যথা রোদ্রে গেলে বাড়ে, মাথা ব্যথা পরিশ্রম করতে গেলে বাড়ে। চিন্তা করবেন যে একই সাথে চ্যাপ্টার হেডিং মডিফায়ারে 3টা জিনিস যেন থাকে। এইভাবে 20টা রুব্রিক আগে লিখবেন, 20টা লক্ষণ লিখবেন বাম পাশে, খাতার বাম পাশে। খাতার বাম পাশে হোক, কম্পিউটারে হোক, আপনার পছন্দ মতো। সিম্পল, কোনো জটিল কিছু করতে হবো না, খুব সিম্পল। কানাগলিতে না যাওয়াটা বেটার, কারণ তাতে প্র্যাকটিস হবো না, হুদাই চিন্তা করে সময় নষ্ট করা হবে। আমরা কানাগলির বিষয়গুলাতে কিন্তু আমি নিজেই জানো, আমি নিজেই আপনাদেরকে একটা বিস্তৃত ডিরেকশন এই ব্যাপারগুলোতে দিব। এগুলা নিয়ে আলাদা একটা দিনই রাখা হয়েছে শুধুমাত্র এই বিষয়গুলোর জন্য, লাস্টের দিন। তো কাজে এইগুলাতে আমরা এখন সময় ব্যস্ত নষ্ট না করে আগে এই প্র্যাকটিসটা কমপ্লিট করেন, নিজের কাছেই পরিষ্কার অবসর। CHM প্যাটার্নটা কালকে আপনারা 20টা করে লক্ষণ, প্রত্যেকের অ্যাসাইনমেন্ট বাসার পড়া। 20টা লক্ষণ লিখবেন, সিম্পল লক্ষণ লিখবেন, লেখা রেপার্টরি থেকে বের করে ডান পাশে রুব্রিকটা লিখবেন। তারপরে ওইটা যারা খাতায় লিখবেন ছবি তুলে পাঠাবেন, আর যারা সরাসরি কম্পিউটারে লিখে দিতে পারেন, এটা সবচেয়ে বেটার। তাইলে আজকের মতো আমাদের ক্লাস কিন্তু এখানে সমাপ্ত।